যার ছবিটা দেখছেন তিনি হচ্ছেন জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী। তিনি লন্ডনে আছেন, তিনিও রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তিনি আসবেন, এসে তার উদ্দেশ্য শাশুড়ি আম্মাকে নিয়ে তিনি ফিরবেন। কল্পনা করতে পারেন 10-12 ঘন্টা জার্নি করে তিনি আসবেন বাংলাদেশে, তারপরে এসে শাশুড়িকে নিয়ে যাবেন। কিন্তু এখানে কথা আছে, যদি কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছায়, তাহলে কিন্তু জুবাইদা রহমানের জন্য অপেক্ষা করবে না এয়ার অ্যাম্বুলেন্স, সেটি রওনা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে যে তিনি আবারও খুব দ্রুত কোন একটা ফ্লাইটে উঠে আবার লন্ডনে পৌঁছাবেন। কারণ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের অন্যতম সদস্য হচ্ছেন জুবাইদা রহমান, যিনি লন্ডনে বসে তিনি এবং তার স্বামী তারেক রহমান, যারা বেগম খালেদা জিয়ার পুরো স্বাস্থ্য চিকিৎসা সমন্বয় করেছেন। এবং সেই কারণেই আমরা তো অনেক রকম কথাই বললাম যে তারেক রহমান কেন আসেন না। তারেক রহমান এখানে আসলে যে ভিড় ভাট্টা, যে পরিস্থিতি তৈরি হতো, আর আমাদের তো এমনিতে জানেন কাণ্ডজ্ঞান কি পরিমাণ কম, সবকিছু ভুলে দেখা যেত যে তারেক রহমানের নামে স্লোগান দেওয়া শুরু করতো একটা, এবং সমস্ত মিডিয়া তখন মানে একটা নেগেটিভ রিপোর্ট করা শুরু করতো। বরং যে কাজটা দরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সেই কাজটাই কিন্তু আসলে করেছেন তারেক রহমান এবং জুবাইদা রহমান। এবং কতখানি ঝড় এবং ধকল মানে পোহাচ্ছে এই পরিবারটা, খেয়াল করেন যে জুবাইদা রহমান আসছেন এত লম্বা পথ পাড়ি দিয়ে, ডাইরেক্ট ফ্লাইট তো নিশ্চয়ই নেই, তাহলে ট্রানজিট হয়ে তার আস্তে আস্তে 14-15-16-17 ঘন্টা, তারপরে কিন্তু তিনি মানে কোনো বিশ্রাম বাদ দিয়ে যদি ধরতে পারেন এয়ার অ্যাম্বুলেন্সটা, তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবে শাশুড়ির সাথে লন্ডন। আর যদি না হয় তাহলে আবার কিন্তু এইরকম ভেঙে পৌঁছাইতে হবে লন্ডনে। শুধু কল্পনা করেন আপনি, আমি পারবো এইরকম ভাবে জার্নি করতে? তারা কিন্তু করে যাচ্ছেন এবং কোনো রকম আওয়াজ নেই, কোনো কথাবার্তা নেই। আর আমরা কিন্তু নানা সময় এই হচ্ছে সেই হচ্ছে, এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে, কত রকম কথাবার্তা বলছি। আপনি শুধু কল্পনা করেন এই পরিবারটা কি পরিমাণ প্রেশার নিচ্ছে। শুধু কি মানে তিনি তার মায়ের মানে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে ব্যস্ত আছে? না, দলের কাজও কিন্তু করছে। এই সময় কিন্তু নির্বাচনের কাজও করছে। নির্বাচনের প্রার্থী মনোনয়ন, যেগুলি প্রার্থী অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, সেখানে হয়তো আবার পুনর্বিবেচনা করা হচ্ছে। আবার নতুন করে 36টা আসন হিসাব করে 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 দিতেছে। 27টা আসন রাখা হয়েছে, কাদেরকে দেবে কাদেরকে দেবে না, এই কাজটাও কিন্তু একইভাবে করতে হচ্ছে। এইটা মানে আমি যত সহজে বলছি দর্শক, কাজটা কিন্তু অত সহজ না, কাজটা একেবারেই সহজ না। এই কঠিন কাজটা কিন্তু তারেক রহমান করছেন। এবং জুবাইদা রহমানের শিডিউলটাই দেখেন যে তিনি আসছেন কালকে সম্ভবত 8টার সময় এসে পৌঁছাবেন, কিন্তু ততক্ষণ কি যদি এর মধ্যে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটা যদি পৌঁছা যায়, তাহলে কি অপেক্ষা করবেন খালেদা জিয়া? না, চলে যাবেন। সেজন্য শর্মিলা রহমান আছেন, এই প্রয়াত কোকর স্ত্রী, তার সাথে আছে। যদি মানে এমন হয় যে ওই এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে আর ইতিমধ্যে পৌঁছে গেছে, তাহলে হয়তো শর্মিলা রহমান আর যাবেন না, সেই জায়গায় জুবাইদা রহমান যাবেন। তাহলে বোঝেন এই অবস্থাটা এখন এই পরিবারটা এখন বহন করছে, অতিক্রম করছে। খুবই খুবই একটা ক্রুশিয়াল সময় দর্শক। আমরা বরং এই সময় এই নেত্রীর জন্য দোয়া করা, এবং যাতে তাদের এই পরিশ্রম, এই যে এটা যাতে বৃথা না যায়, যাতে বেগম খালেদা জিয়া আবার আগের অবস্থায় চলে আসতে পারেন, সেই কামনা করা ছাড়া আসলে আমাদের আপাতত কিছু করার নেই দর্শক। প্রিয় দর্শক, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং তারেক রহমানের বাংলাদেশে যাওয়া নিয়ে এই কয়েকদিন বেশ আলোচনা সমালোচনা হয়েছে। এবং তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে গেছেন, প্লেনে উঠেছেন, এরকম অনেক ছবি ভাইরাল হয়েছে। এবং খালেদা জিয়া আছে কি নেই এরকম সন্দেহ করা হয়েছে। অবশেষে সব সন্দেহ এবং সব আলোচনা সমালোচনা শেষ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খালেদা জিয়াকে লন্ডন পাঠানো হবে চিকিৎসার জন্য। এবং লন্ডন থেকেই একজন বিশেষজ্ঞ ডাক্তার গিয়ে ওনাকে পর্যবেক্ষণ করেছেন, রিচার্ড বেলে নামের একজন বিশেষজ্ঞ। এবং পরে সিদ্ধান্ত হয়েছে যে ওনাকে লন্ডন আনা হবে। ওনাকে আজকে মধ্যরাত অথবা আগামীকাল ভোরের মধ্যে
ওনাকে লন্ডনের উদ্দেশ্যে উনি রওনা দিবেন এমনটাই জানা গেছে। পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট জানাবো। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। নির্দিষ্ট সময় গ্যাস আসতো, আমাদের মা বোনরা জানতো যে কখন চুলার সামনে যেতে হবে। কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি যে আমাদের মা বোনেরা রাত দিন 24 ঘন্টা চুলার সামনে একটু পর পর যেতে হয়। তাদের ঘুম হারাম হয়ে গেছে, তাদের স্বজনদের জন্য দুমুঠো ভাত রান্না করবে, তারা সেটি রান্না করতে পারছে না। বরঞ্চ একটি পরিবারের গ্যাস বিল দিতে হচ্ছে, গ্যাস পাচ্ছে না, কিন্তু তার পাশাপাশি বিদ্যুতের চুলার ব্যবহারের কারণে বিদ্যুৎ বিল তাদেরকে দিতে হচ্ছে, অথবা তাদেরকে এলপিজির সিলিন্ডার গ্যাস খরিদ করে তাদের সেখানেও তাদের ব্যয় দৈনন্দিন বেড়ে যাচ্ছে। আপনারা হয়তোবা জানেন, কিছুদিন পূর্বে সবার আগে ঢাকা শহরের আজকে অনেককেই দেখা যাচ্ছে তারা তিতাসের এমডির কাছে যাচ্ছেন। আমি সর্বপ্রথম আমার এলাকার মানুষের এই দুর্দশা নিয়ে আমি তিতাসের এমডির কাছে গিয়েছিলাম। আমাদের এলাকার বিভিন্ন সময়ে নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি, বিভিন্ন পঞ্চায়েত কমিটির সভাপতি, আমাদের এলাকার গণ্যমান্য আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা আলোচনা করে এসেছিলাম। সেখানে তিতাসের এমডি আমাদেরকে অনেকগুলি কথা বলেছেন যেটি আমি বিশ্বাস করতে চাই না, যেগুলি আমি তার কাছে শুনতে চাই না। তারা বলেছে যে তারা আমাদের সামনে বক্তব্য রেখেছেন যে সরকার নাকি তিতাস গ্যাস নাকি আগামী দিনগুলোতে রেসিডেন্সিয়াল থেকে গ্যাস উঠিয়ে নিবে, তারা নাকি বিদ্যুতে গ্যাস দিবেন এবং শিল্প কারখানায় গ্যাস দিবেন। এটি যে কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি আমাদেরকে বলে নাই, সেই কথা আমার বিশ্বাস করতে আমি বাধ্য নই। তাই আজকে এই গ্যাসের সমস্যার আরেকটি মূল কারণ হচ্ছে আমাদের এলাকার যেই সময়ে এই এলাকার গ্যাসের সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছিল, আজকে যদি দেখেন সেই লাইনগুলি মাটি থেকে 15 থেকে 20 হাত মাটির নিচে চলে গেছে এবং সেই লাইনগুলিতে বিভিন্ন জায়গায় লিকেজ হয়েছে। কারণ তারা এই বিগত 18 বছর এই লাইনগুলি তারা মেইনটেনেন্স তারা করেনি। যেই মেইনটেনেন্সের অর্থ সরকার তিতাস গ্যাস বরাদ্দ করে প্রত্যেক বছর বা প্রত্যেক কোয়ার্টারে, তারা এই অর্থগুলি লোপাট করেছে। তারা কোনো সার্ভিসিং তারা এই লাইনগুলিতে করে নাই, যার ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় আজকে লিকেজ দেখা দিচ্ছে এবং এমন এমন জায়গায় তারা এই লিকেজগুলি হয়েছে যেখানে আর ওই লিকেজগুলি ঠিক করার কোনো জায়গা নেই। তাই আজকে আমি তিতাসের এমডি কে বলে এসেছিলাম যে সরকার যখন সিদ্ধান্ত নিবে, সরকার জনগণের সামনে বক্তব্য দিয়ে তুলে ধরবে, এটি আপনার বলার জায়গা নয় এবং আপনার এই কথা আমি শুনতে বাধ্য নয়। তাই আপনি অতি দ্রুত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমাদের এই পুরনো লাইন বাদ দিয়ে নতুন সঞ্চালন লাইন স্থাপন করার ব্যবস্থা করবেন, যাতে লিকেজগুলি বন্ধ হয় এবং আমাদের মা বোনরা যাতে তাদের বাড়িতে গ্যাস পায়। প্রিয় এলাকাবাসী, প্রিয় মা বোনেরা, এই কাজটি এটি কোনো মুখের কথা নয় যে বললেই হয়ে যাবে, এটি একটি প্রক্রিয়া। এবং আমি খবর নিয়েছিলাম পরবর্তী সময়ে তারা সরকারকে একটি চিঠি দিয়েছে, যেই চিঠিটিতে আমি যেই বক্তব্য দিলাম যে তারা বিভিন্ন জায়গায় যে এই লাইনগুলি 15-20 হাত মাটির নিচে চলে গেছে